আমার সন্তান সন্ততি আমার জন্য কেমন করে দুনিয়ার জমিনের মধ্যে ফিতনাপূর্ণ হয়ে যায়। এর জ্বলন্ত নমুনা হলো নোয়াখালী বেগমগঞ্জের এলাকার মধ্যে আপন মা মারা গেছে, দুই সন্তান, আপন মার লাশটাকে লাশবাহী গাড়ির মধ্যে রাখা হয়েছে। আর এই লাশকে সামনে রেখে আপন দুই ভাই ঝগড়াঝাটি শুরু করে দিল। এলাকার মানুষ অত্যন্ত হাতে ধরে তাদেরকে অনুরোধ করতে লাগলো যেন কোনোভাবে ঝগড়া ফাসাদ যেন তারা না করে। বলে, তোমাদের অর্থ সম্পদ নিয়ে যে ঝগড়া তোমাদের মধ্যে তৈরি হয়েছে এটাকে নিরসন করে দেওয়া হবে। আগে তোমার মার লাশটাকে কবরস্থানের মধ্যে তোমরা দাফন করতে দাও। এক পর্যায়ে দেখা গেল ঝগড়া কোনো আর নিরসন হইল না। এই ঝগড়াঝাটি থামলো না। দুই ভাই ঝগড়া করতে করতে প্রায় 20 ঘন্টা যাবৎ লাশটাকে বাড়ির মধ্যে আটকে রাখলো। সর্বশেষ থানা থেকে যখন অফিসার আগমন করলো, অফিসার এসে তাদের মধ্যে ঝগড়াকে মিটমিট করে এরপরে এই লাশটাকে কবরস্থানের দিকে রওনা হয়ে গেল। এই দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা এই জন্য বলেন, ইন্না আমওয়ালাকুম ওয়া আওলাদাকুম ফিতনা। এ দুনিয়ার মানুষেরা, সন্তান সন্ততি, অর্থ সম্পদ দুনিয়ার জমিনে তোমার জন্য ফিতনাপূর্ণ। এই জন্য দুনিয়াতে সাহায্যকারী বলতে আল্লাহ ছাড়া কেউ নাই, দুনিয়াতে বন্ধু বলতে আল্লাহ ছাড়া কেউ নাই। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আল্লাহ বলেন, আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে তোমাদের জন্য সবচেয়ে বড় অভিভাবক। আমি আল্লাহ একমাত্র কেবলমাত্র তোমাদের সাহায্যকারী। এই জন্য দুনিয়াতে আসলে যত আমরা আমাদের সন্তান সন্ততিকে আপন ভুলি, যতই আমরা আমাদের সম্পদগুলোকে নিজের ঘনিষ্ঠ মনে করি, আমি মনে করি আমার পদমর্যাদার অন্যতম মাধ্যম হচ্ছে এই সম্পদ। সম্পদ ছাড়া দুনিয়াতে আমার কোনো শান্তি নাই। কিন্তু এটা সর্বক্ষেত্রের মধ্যে সত্য নয়, কারণ কোনো এক পর্যায়ে দেখা যায় এই সম্পদের কারণেই মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার অবস্থা হয়ে যায়। সম্পদের কারণেই মানুষ থাকে আপন ভাইকে হত্যা করতে পর্যন্ত তারা দ্বিধাবোধ করে না। এই যে আমরা একটা সারা দেশের মধ্যে আলোচিত একটা ঘটনা দেখেছি, সম্পদের কারণে আপন ভাই তার ছোট ভাইয়ের চোখ পর্যন্ত তুলে ফেলার অবস্থা তৈরি হয়ে গেল, চোখ পর্যন্ত তুলে ফেলেছে। এটা সম্পদের কারণে। এই জন্য সম্পদ মানুষের এতটুকু দরকার যতটুকু তার ইনকাম করলে পরে দুনিয়াতে তার বিবি বাচ্চা নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে চলতে পারবে, সামাজিক ইসলামিক পূর্ণ কাজের মধ্যে সে ভালো একটা ভূমিকা রাখতে পারবে। এছাড়া অনেক অডেল পরিমাণ সহায় সম্পত্তি বান্দার হলে পড়ে তখন দেখা যায় সম্পত্তি মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার মাধ্যম হয়ে যায়।